চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ২০২৪ সালের ২৫শে নভেম্বর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে উনি জেলেই আছেন। তার কোনো জামিন হচ্ছে না। উনি কি বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাস? তার বিরুদ্ধে অভিযোগ কী? তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহ, মানে জাতীয় পতাকা অবমাননা। চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চানগাঁও মহড়া ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। এই মামলার আসামি চিন্ময় কৃষ্ণদাস সহ মোট ১৯ জন। মামলার অভিযোগ হচ্ছে ৫ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভের উপরে বৈষম্যবিরোধী ছাত্রজনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করেন। ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘি মাঠে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে সারা দেশে সনাতনীদের ৮ দফা দাবিতে যে মহাসমাবেশ হচ্ছিল তার ধারাবাহিকতা ছিল সেদিনের লালদিঘি ময়দানের সেই মহাসমাবেশটি। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ওই সমাবেশে যোগ দেয়। ওই দিন চন্দন কুমার ধরসহ ৯ জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টের স্তম্ভ ও আশেপাশের এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে। যে সময় এই ঘটনা ঘটে সে সময় কিন্তু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সশৈলে ওই স্পটে উপস্থিত ছিলেন না। উনি পরবর্তীতে সমাবেশে যোগ দিয়েছিলেন। ২৫শে নভেম্বর গ্রেপ্তারের পরের দিন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আদেশের প্রতিবাদে আদালত চত্বরে চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যানের চারদিকে শুয়ে পড়েন। আইন শৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে আদালত এলাকা থেকে প্রায় ৩০০ মিটার দূরে রঙ্গন কমিউনিটি সেন্টারের পাশে সরকারি কৌশলী এপিপি সাইফুল ইসলাম ওরফে আলিফকে কে বা কারা কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে ওই মামলাতেও অর্থাৎ আলিফ হত্যা মামলাতেও চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়। এখানে প্রশ্ন হচ্ছে, চিন্ময় কৃষ্ণদাস কি আগে থেকেই জানতেন যে তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হবে? পরের দিন চট্টগ্রাম আদালতে তোলা হবে এবং সেখানে একটা সংঘর্ষ হবে এবং আলিফ নামে একজন মারা যাবে। উনি কি আগে থেকে এগুলো জানতেন? উনি কি গায়েব জানেন যে সব কিছু আগে থেকেই জানবেন? পুলিশ হেফাজতে থেকে উনি কিভাবে হুকুমের আসামি হলেন? তাই সব কিছু বিবেচনায় আমার মনে হয় আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে অতি দ্রুত জামিন দেওয়া উচিত।